জয় শ্রী শ্রী যোগিনী একাদশী কি জয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য কৃপা করে পেয়ে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরের প্রতি মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণপুরের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিলেন। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ করতে দিত। বিশালাক্ষী নামে হেমমালিনীর এক পরমা রূপবর্তী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ে। রাজভবনে যাওয়ার কথাও বলে গেল। বেলা 2 প্রহর অতীত হল। অর্জনের সময় চলে যাচ্ছে দেখে রাজা দ্রুত হয়ে মালির বিলম্বের কারণ অনুসন্ধান কত দ্রুতকরণ করলেন। দূত এসে রাজাকে বললেও সে গৃহে স্ত্রীর সাথে আনন্দ মত্ত। দূতের কথা শুনে কুবরের অত্যন্ত রেগে তখনই মালিককে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালিক কুবরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল। তাকে দেখা মাত্র রাজা ফুল বসে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই যত পুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হবে। রে নিজ, তুই এখনই স্থান থেকে ভ্রষ্ট হয়ে পদগতি লাভ কর। কুবেরের অভিশাপ হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণার দিন অথবা রাতে দুপুরে সুখ বেদনা, এভাবে শীত গ্রীষ্ম প্রচন্ড বেদনায় বহু কষ্ট সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্জনের ভুল সন্দেহের সুবুদ্ধি ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠ রোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা কুবেরের আমি মৃত ছিলাম। আমার নাম ছিল হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জনের হেতু কামাসক্ত হওয়ার সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছে। পরোপকারী সাধুগণের স্বভাব দুষ্কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ চিত্র মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী ব্রতের প্রবেশ করছি। এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নাম একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রবৃত্তি অবশ্যই পুষ্টবেদী থেকে শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। অত্যন্ত আনন্দের ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে তিনি একাদশী ব্রত পালন করলেন। এইভাবে হেমমালী সমস্ত রূপ থেকে মুক্ত হল এবং পত্নীসহ সুখে জীবন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী পরিপূর্ণ ফলপ্রদায়ী যোগিনী একাদশী কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে।